হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব। আজ আমি করব সরপুঁটি মাছের এমন একটি রেসিপি যেটা খেলে বাড়ির সবাই আপনার প্রশংসা করবেই করবে। সরপুঁটি মাছের সর্ষে পোস্ত বাটার ঝাল করব। বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে, আর আমার সমস্ত রকম রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি। মাছগুলোকে আমি কিছুটা ভেজে নিয়েছি আর বাকিগুলো ভেজে নিচ্ছি। তাছাড়া 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 1/2 চামচ জিরে ও ধনে নিয়েছি। কাঁচা লঙ্কার সাথে বেটে নেব শিলনোড়াতে। 2টো টমেটো টুকরো করে রেখেছি, মিক্সিতে পেস্ট করে নেব। 1/4 টিস্পুন জিরে আর রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য, আর নুন হলুদ ভাই বোন তো থাকছেই। শিলনোড়াতে মশলাটা প্রথমে বেটে নেব, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এবার যে তেলে মাছ ভাজা হয়েছিল সেই তেলেই আমরা পুরো রান্নাটা করে নেব, শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে। সেই তেলের মধ্যে আমি জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা রেডি হলে টমেটো পেস্ট দিয়ে দেব। এবার এর মধ্যে নুন হলুদ দেব, কষিয়ে নেব একটু। তারপরে যে মশলাটা বাটা হয়েছিল শিলনোড়াতে সেই বাটা মশলাটা দিয়ে দেব, আবারও একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। খুব বেশি ঝোলঝোল করব না, আবার খুব বেশি মাখা মাখাও করব না। ফুটিয়ে নেব জলটাকে ভালো করে। ঝোল ভালো করে ফুটে উঠলে মাছ দিয়ে দেব। নেড়ে চেড়ে 10 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। দশ মিনিট পর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। 5 মিনিট পর দেখুন, ঢাকা খুলতেই যে সুন্দর গন্ধটা নাকে আসলো সেটা বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, একবার হলেও এরকম করে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে সাদা ভাতের সাথে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।